আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। গণতন্ত্র মুক্ত হয়েছে, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত হয়েছে। আমরা বাংলাদেশের অনেক মানুষ রক্ত দিয়েছি, আমাদের সন্তানরা শহীদ হয়েছে এই গণতান্ত্রিক সংগ্রামে। সুতরাং তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে গণতন্ত্রের জন্য আর সংগ্রাম করতে হবে না, ভোটাধিকারের জন্য কোনোদিন রক্ত দিতে হবে না। যদি আমরা তাই চাই তাহলে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ বিএনপির পক্ষে, দানের শীষের পক্ষে আমরা একটা ভোট দেব সবাই মিলে। উন্নয়নের স্বার্থে, সুশাসনের স্বার্থে, সমৃদ্ধি এবং অগ্রগতির স্বার্থে ধানের শীষের প্রতীকে একটা ভোট দিবেন আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। আরেকটি রাজনৈতিক দল যারা কয়েকদিন যাবৎ বলছে তারা নারী নেতৃত্ব মানে না, তারা নারীদেরকে তাদের দলে প্রাধান্য দেবে না, একজন মেয়েকেও তারা জাতীয় সংসদের নির্বাচনে সরাসরি মনোনয়ন দেয়নি। তারা নারীদের অগ্রগতিই চায় না, প্রগতিই চায় না। অথচ আমি খুবই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি, আপনারা সবাই পর্দানশীল, সাথে সাথে প্রগতিশীল, এবং আমাদের মা বোনরা শিক্ষিত হয়ে আস্তে আস্তে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। দেশের অর্ধেক জনসমষ্টি নারী, তাদেরকে যদি সমাজ বিনির্মাণে আমরা অংশগ্রহণ না করাই, এগিয়ে না নিয়ে আসি, যদি শিক্ষিত জনসম্পদ না বানাই, তাহলে এই জাতির মুক্তি হবে না। সেজন্য আমরা বহু আগে থেকে আমাদের ইতিহাস আছে নারী শিক্ষার জন্য, নারীর অগ্রগতির জন্য এবং নারীদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। আমরা বলেছি এছাড়া পরিবেশের ক্ষেত্রে এবং খাল খননের ক্ষেত্রে, অন্যান্য পলিথিনের ব্যবহারের ক্ষেত্রে পলিথিনের ব্যবহার কমিয়ে আনার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি নেব। কারণ এই পলিথিনের বর্জ্য দেশকে ধ্বংস করে দিচ্ছে, বলতে গেলে পৃথিবীর জন্য এখন একটা হুমকি পলিথিন। তো সেই জন্য আমরা এগুলো সব কর্মসূচি প্রণয়ন করেছি, জনগণের সামনে প্রকাশ করেছি, উন্মুক্ত করেছি, জনগণ বোঝে, জানে। আর লবণের কথা বলবো, এই দেশের এই এলাকার মানুষের একটা প্রধান অর্থনৈতিক আয় রুজির বিষয় লবণ। বিএনপি যখন সরকারে থাকে তখন লবণের মূল্য থাকে কিনা আমরা সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ পরেও।